স্বাধীনতা দিবসের আগে খড়িবাড়িতে এটিএম লুটের ছক করা হয়েছিল। লোহার রড দিয়ে এটিএম ভেঙে লুটের চেষ্টা করা হয়। খড়িবাড়ির ভাল্লুকগাড়ার বিহারগামী জাতীয় সড়কের ধারে যে বেসরকারি এটিএম রয়েছে, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই বেসরকারি এটিএমেই লুটের ছক হয়। স্বাধীনতা দিবসের প্রাক্কালে খড়িবাড়িতে এটিএম লুটের ছক লোহার রড দিয়ে। খড়িবাড়ির ভাল্লুকগাড়ার বিহারগামী জাতীয় সড়কের ধারে বেসরকারি এটিএম। ভোর রাতে এই এটিএমে চড়া হয় দুষ্কৃতীরা, আর পুলিশ আসতেই পালিয়ে যায় দুষ্কৃতীরা। একেবারে এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন জি24 ঘন্টার পর্দায়। আরও বিস্তারিত জেনে নেব, প্রতিনিধি রয়েছেন নারায়ণ সিংহ রায়। নারায়ণ, আমরা দেখতে পাচ্ছি যে খড়িবাড়িতে এটিএম যেটি রয়েছে সেটা লুটের ছক করে, লোহার রড দিয়ে এটিএম ভেঙে লুটের চেষ্টা করে দুষ্কৃতীরা। পুলিশ সূত্রে আর কি জানা যাচ্ছে? দেখো, যতটুকু জানা গেছে, গতকাল রাত 2টো নাগাদ খড়িবাড়ি ব্লকে এই এটিএম লুটের চেষ্টা করে বেশ কয়েকজন দুষ্কৃতী। প্রথম দিকে তারা মোটা রড দিয়ে এটিএমটিকে ভাঙার চেষ্টা করে। কোনোভাবে এলাকার পুলিশ খবর পেয়ে যায় এবং পুলিশ যখনই সেই এলাকায় আসতে শুরু করে, যারা লুটেরারা তারাও টের পেয়ে যায় যে পুলিশ আসছে। সেই দেখে তারা সেখান থেকে কিন্তু লোহার রড ফেলে চম্পট দেয় সেখান থেকে। যতটুকু জানা গেছে, 5 থেকে 6 জনের একটি দল ছিল, এই এটিএম লুট করতে আসছিল। তারা সেখান থেকে পালিয়ে যায়। তবে পরপর এটিএম লুট এবং এই লুটের চেষ্টা যা নিয়ে কিন্তু শহর এবং শহরতলির বাসিন্দারা খুব চিন্তিত। কারণ এর আগে শহর, শিলিগুড়ি এবং মহকুমায় এরকম চিত্র কিন্তু খুব কম দেখা গেছে। এবার যেমন একদিকে এটিএম লুট, তার পাশাপাশি দিনের বেলায় সোনার দোকানে ডাকাতি, এর পাশাপাশি আজ নতুন করে খড়িবাড়ি, শিলিগুড়ি মহকুমা পরিষদের খড়িবাড়ি ব্লকে সেখানে এটিএম ভেঙে লুট করার চেষ্টা, যা নিয়ে প্রশাসনও চিন্তিত। কারণ সমস্তটাই দেখা যাচ্ছে এখন অব্দি এই ডাকাতি বা চুরির সাথে বা লুটের সাথে যারা যুক্ত, প্রত্যেকেই ভিন রাজ্য থেকে এসেছে এবং ভিন রাজ্য থেকে এসে এই কারবার চালাচ্ছে। ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গতকাল রাত 2টোর সময় যেই ঘটনা ঘটেছে খড়িবাড়িতে, সেখানে 5 থেকে 6 জনের একটি দল ছিল বলে জানা গেছে। তাদের সন্ধানে রয়েছে পুলিশ। ধন্যবাদ নারায়ণ। কথা বললাম প্রতিনিধি নারায়ণ সিংহ রায়ের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।